ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये वृंदाय तुलसी देवै प्रियाय केशवस्य विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय भागवती अनुष्ठान की जय। जय माয়ের मंदिर प्रांगणे समवेत भक्तवृंद की जय। आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कन दिनाजपुर আর আপনাদের এখানকার তোমাদের নামহট্টের নাম কি? শ্রী শ্রী রাধা কৃষ্ণ নামহট্ট মণিপুর গাজীপুর সংঘের ভক্তবৃন্দ সভাপতি বাবু এই মন্দিরের সভাপতি বাবু ভাগবতী অনুষ্ঠানের উদ্যোক্তা আজকে যিনি ভাগবতী অনুষ্ঠানের আয়োজক সেই উজ্জ্বল বাবু সহ আপনারা উপস্থিত মন্দিরের কর্তৃপক্ষ ভক্তবৃন্দরা দূর থেকে আগত মায়েরা সকল ভক্তকে দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে এখানকার নামহট্টের পক্ষ থেকে সভক্তি প্রণাম জানাই। সকলে আবার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। হরি বল হরে কৃষ্ণ। গতকালকে আমরা অনেক কিছু বিষয় জেনেছিলাম আর আজ গতকালকে যেখান থেকে আমরা যাত্রার বিরতি করেছিলাম আজকে ওখান থেকে আমরা আবার যাত্রা শুরু করব। ঠিক অবস্থাটা এইরকম, বর্ষাকালে প্রবল বারি বর্ষণ হয়, তারপর ডোবা বিল ঝিল পুকুর খাল সব ভরাট হয়ে যায়। ও বাবা যাওয়ার সময় তো দিতে পারতেন, মানে এটা আমি ঋণের বোঝা হয়ে আপনার কাঁধে পাঠিয়েছিলাম। বলে বাবা আর ভাতটা কতক্ষণ সইবে? ঠিক আছে, বাবা এখানেই বসতে পারতেন, আবার ভিড়ে অত দূর চলে গেলেন। চলে যাবেন কেন বাবা? মাকে কথা দিয়ে এসেছেন? ওহো, কালকে তো ছিল 11টা পর্যন্ত। তাইলে বাবা আপনি কি এটা শোধ করার জন্য এত দূর আসলেন? তাইলে আসার দরকার ছিল না বাবা, দরকারে ওপারে গিয়ে ঘাটেই আমাকে পরিশোধটা করে দিতেন। আর এসেছেন যখন আরে কিছুক্ষণ থাকুন অন্তত। এখনই যেতে হবে? একা একা আসছেন? না বাবা আপনি না থাকলে হয়। কালকে খুব দেখলাম যে একেবারে 18 বছরের যুবকের মতো মনোযোগ সহকারে শুনলেন। বাবা এই মন্দিরের সভাপতি ছিলেন আর এখন উপদেষ্টা হয়ে রাখতে পারেন, বা এই বৃদ্ধ মানুষদের সবাইকে উপদেষ্টা পদে রাখবেন, ইয়াংদের দায়িত্ব দেবেন সভাপতি সেক্রেটারি, যাতে করে সামনে কাজ এগিয়ে নিয়ে যাও। বাবারা উপদেষ্টা হিসেবে থাকবে এবং সারা বাংলাদেশের যেখানে আমি যাই যাদের কমিটির মধ্যে বৃদ্ধ মানুষেরা আছে বলি যে বাবা এখন আপনারা অত্যন্ত পূজনীয় ব্যক্তি, আপনারা কোনো কাজ করবেন না, চেয়ারে বসে থাকবেন, আপনারা সবাইকে আদেশ করবেন। আমি সব জায়গায় বলি নিজেরা কাজ করবেন না, আপনি সভাপতি, আপনার সভাপতির মর্যাদা নিয়ে আপনারা বসে থাকবেন, উপদেষ্টা হিসেবে বসে থাকবেন, কিন্তু কাজ করাবেন ছেলেদেরকে। কারণ এখন ছেলেরা কাজ করে না। একদিন এক বাবাকে, হতভাগা বাবাকে জিজ্ঞাসা করছি যে আপনাদের ছেলেগুলো, বলছে বাবা যুগ তো আলাদা, এখন ছেলেরা বাপের মায়ের কথাও শুনছে। সেই সম্বন্ধে আমি গতকালকেই বলেছি যে এমন বলা আছে
যে এই কলিকালে বাবা মার কথা ছেলেরা শুনবে না, সেই জন্যে ওরা গর্ভে আসার আগেই আপনার ব্যবস্থা করতে হবে। কি হচ্ছে, যাতে করে ছেলে মেয়ে মায়েদের গর্ভে, মামনি তোমরা কি করছো মা গো, তোমরা কথা বলো না, ভগবানের কাজ তৈরি করো, সলিতা তৈরি করো। এইবার একটা অদ্ভুত কথা শোনাই আপনাদের, কেন সব ছেলেরা কথা শোনে না বাবা মাদের। আমরা যখন বলি ইয়াং ছেলেদের আপনাদের দায়িত্ব দিতে হবে, খুব মশাগুলো আসতেছে পায়, দেখি এবার কি করে। ওরা খুব চরণে, ওরাও চরণ নিয়ে টানাটানি আমার। যে কথা বলতেছিলাম মা গো বাবা গো, যে কি বলতেছিলাম, মায়েরা ছেলে মেয়েদের কিভাবে এই ছেলেরা মেয়েরা যে উৎপাত করছে, এই রকম উৎপাত থেকে নিজেদের বাঁচানোর জন্য আমি দুটো দৃষ্টান্ত দেব। একটি আমাদের ভাগবতে আছে আর একটি পুরাণে আছে। ভাগবতে বর্ণনা করা আছে, আমরা যখন মায়ের গর্ভেতে ছিলাম, মনোযোগ সহকারে শুনবেন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এবং মায়ের গর্ভে প্রথম যখন আমাদের পিতা মাতার মিলনের ফলে সেখানে একটা বিন্দু সংরক্ষিত থেকে এটা 3 দিনের মধ্যে একটা কলল, যাকে বলা হয় ডালের মতো, ছোট্ট একটা ডালের মতো দানাদার, তারপর ধীরে 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 এটা বড় হয়ে এখন এরকম। তো মায়ের পেটে তো এতটা ছিলাম না, এভাবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাসের কথা গিয়ে বলছি। এদিকে 7 মাসের মধ্যে গর্ভস্থ সন্তান পরিপক্কতা লাভ করেন, তখন তার শ্রবণেন্দ্রিয়, তারপর দর্শনেন্দ্রিয়, তারপর আর কি কি আছে, জ্ঞানেন্দ্রিয়, সচেতনতা, সবগুলোই প্রকাশ পায়। সমস্ত ইন্দ্রিয়গুলো সচেতন হয়ে যায়। এবং মেডিকেল সায়েন্স, বর্তমান যে বিজ্ঞানের প্রযুক্তি বা প্রগতি, সেই বিজ্ঞানও বলেছেন গর্ভস্থ শিশুরা 7ম মাস বয়স হলে মায়ের গর্ভেতে বাইরে যা যা শব্দ উচ্চারিত হয় সব ওই গর্ভস্থ সন্তানের স্মৃতিপটে গ্রথিত থাকে। তা আমি যখন পড়াশোনা করেছিলাম সেই সময় আমি পড়েছি, জনৈক বিজ্ঞানী আচার, সেই বিজ্ঞানীর নাম মনে নেই আমার, তিনি বলেছেন শিশুদের মগজ বা মস্তকের যে ব্রেইন, সেটি হচ্ছে একটা হোয়াইট পেপারের মতো, এটা সাদা কাগজ। আচ্ছা, এই যে লেখাটা যদি না থাকতো মা গো বাবা, তাহলে একটা সাদা কাগজ মা। আচ্ছা, এই সাদা কাগজের উপরে লেখাটা দেখা যাচ্ছে না, তো বলা হচ্ছে আমাদের ব্রেইন, মগজ যেটা, এইটা মাতৃগর্ভে শিশুদের একেবারে সাদা কাগজের মতো থাকে। আচ্ছা, সাদা কাগজে যদি কোনো কিছু লাগিয়ে দেওয়া যায়, ওটা থাকবে না? তো বলছে মায়ের গর্ভে সাদা কাগজ সদৃশ শিশুর মস্তকে বাইরে থেকে যা শ্রবণ করতে পারে সবগুলা গ্রথিত থাকে। তার আধুনিক কালে এখন বড় প্রমাণ, ছেলে বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে, কথাও বলতে শিখে নাই, ঘুমের ঘোরে অথবা জেগে উঠে দেখবেন একটা ভিডিওতে বের করে দিয়েছে, বাচ্চাটাই মনে করতেছে, মানে কি ও মোবাইল টিপতেছে, এমন করতেছে, মোবাইল টিপতেছে, আবার এই অঙ্ক সরাই দিচ্ছে। তার মানে কি ও মায়ের পেটে শিখেছে। কারণ মা যখন মায়ের গর্ভে যখন 7 মাস ছিল বাচ্চাটার, 7 থেকে 9 মাস, তখন মা যা যা করেছে মেডিকেল বিজ্ঞান সায়েন্সও বলছে, ভাগবতে বলা আছে, এই 7ম মাসে তার জ্ঞানের পূর্ণতা লাভ হয় মাতৃগর্ভেই। দেখুন আরো কাণ্ড, তার ভাগবত বলছে এই মাতৃগর্ভে পূর্ব 80 লক্ষ প্রজাতিতে আমরা যা পরিভ্রমণ করেছিলাম সব দেখতে পাবো, সব দেখতে পায়। আর এত সব জন্মান্তরে হাতি, ঘোড়া, বাঘ, ভালুক, কুকুর, শিয়াল, শূকর, আমরা যে জন্ম পরিভ্রমণ করে এসেছি, ওই 7ম মাসে মাতৃ জঠরে ভগবান কৃপা করে এগুলো আপনাকে দেখাবে যে তুমি জনম ভরে কি কি জায়গা থেকে এখানে এসেছে।
সমস্ত জ্ঞান উন্মিলন হবে, আর ওইখানে তিনি ভগবানকে দর্শন করতে পারবেন সপ্তম মাসে। বিশেষ করে আরো যারা ভাগ্যবান তারা এগুলো উপলব্ধি করতে পারে। এবং ভাগবতে বলা হচ্ছে, আরেকটা উপনিষদ আছে গর্ভ উপনিষদ, সেখানের কথা পড়ে আসি। এবার ভাগবতে বলা হচ্ছে এই সপ্তম মাসে ভগবানের কৃপায় কোনো রকম কষ্টে মাতৃ জঠরে অবস্থান কালে জীব প্রার্থনা করতে থাকেন। এই ভাগবতে কি কি প্রার্থনা করেছিলাম আমরা ভগবানের কাছে, মায়ের জঠরে থেকে আমরা কি কি প্রার্থনা করেছিলাম মাগো বাবা। ওই দুঃখ কষ্টে এত যন্ত্রণা ভোগ করেছি, এবং জনম জনম ভরে যে যে জনিতে ভ্রমণ করেছিলাম সেই জনির স্মৃতি জাগরিত হয়ে এই সব দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে ওইখানে বসে মায়ের পেটের ভেতরে বসে ভগবানের কাছে প্রার্থনা করেছি, হে প্রভু তুমি এখান থেকে মুক্ত করে দাও। এই জননী যন্ত্রণা থেকে জননী জঠরে ছিলামও যখনও বিষম বন্ধন পাশে, একবারও দেখা দিয়ে প্রভু বঞ্চিলে দীনদাসী। ভক্তিবিনোদ ঠাকুর তাই প্রার্থনায় গিয়েছেন, হে প্রভু তার শরণাগতিতে বলেছেন, মাতৃ গর্ভে তুমি কৃপা করে একবার দেখা দিয়েছিলে, আর এই যন্ত্রণা থেকে মায়ের গর্ভ থেকে যখন মুক্ত হলাম, মুক্ত হবার আগে তোমার কাছে আমি প্রার্থনা করেছিলাম, তুমি যদি আমাকে এই মাতৃ জঠর থেকে যন্ত্রণা থেকে মুক্ত করো, আমি প্রতিজ্ঞা করছি হে প্রভু তোমাকে আমি কথা দিচ্ছি, এই যন্ত্রণা থেকে বেরিয়ে এলেই আমি নিঃশ্বাসে প্রশ্বাসে কেবল কেবল তোমারই গুণকীর্তন করব প্রভু, কেবল তোমারই গুণকীর্তন করব। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর এই জগতের মায়াগ্রস্ত মানুষদের দেখে, এই জগতের মানুষদের দেখে তিনি তার শরণাগতিতে গাইলেন। খেদোক্তি করে অন্যান্য বৈষ্ণবরাও বলেছেন, এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। আবার অন্য বৈষ্ণবেরা গেয়েছেন, হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, এমন দুর্লভ মানব দেহ কই করেছ কি ভাবনা কেহ, এবে না ভজিরে যশোদা সুত চরমে পরিবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ। আপনারা যে দুর্লভ জন্ম পেয়েছেন, আর পূর্বের মায়ের গর্ভে থেকে যে প্রতিজ্ঞা করে এসেছিলেন সব ভুলেই গেলেন। ভক্তিবিনোদ ঠাকুর তাই খেদোক্তি করে বলেছেন যে আমি যখন মায়ের গর্ভে ছিলাম প্রভু, তখন তোমাকে প্রতিজ্ঞা করে এসেছিলাম, আর তুমি আমাকে দেখা দিয়ে কৃপা করে আমার প্রাণ ভিক্ষা দিয়েছিলে। ওই দুর্দৈব অবস্থা থেকে আমি যখন এই পৃথিবীতে এলাম, তোমার প্রতিজ্ঞার কথা ভুলে গেলাম। কি করে ভুলে গেলাম? আদরেরও ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটানো কাল। জন্ম হইল যখন, এবার আদরের ছেলে যখন আমার জন্ম হলো, তখন কান্নাকাটি শুরু করলাম, আর আমার মাতৃগণ প্রতিবেশীগণ আমাকে কোলে নিয়ে নাচাতে লাগলো। কিরে মা, টুকুনু মনা, চাঁদের কণা, সাগর সেচা মানিক, 14 রাজার ধন। আর নাচাতে নাচাতে হারিয়ে গেল কৃষ্ণ নামের আসল রতন। পরে পরিমায়া জালে না হইল জ্ঞান লব। এই আদরের ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটানো কাল। পরে আরো বলেছেন, বিদ্যারও গৌরবে, এই যৌবনে প্রাপ্ত হয়ে বিদ্যারও গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, অবশেষে তোমারে ভুলিনু হরি। কি হচ্ছে তোমাদের? তোরা কি হাতির বাচ্চা নাকি? 4 কন্যা বসেছে, চারিদিকে ফাঁকা, ওরা বসার জায়গা পাচ্ছে না। হচ্ছে কাণ্ড। তা যাকে এবার মায়ের গর্ভে যে প্রতিজ্ঞা করে এলাম, নিঃশ্বাস গ্রহণে এবং ত্যাগ করার সময়ে আমি কেবল তোমাকেই ডাকবো প্রভু। ভক্তিবিনোদ ঠাকুর খেদোক্তি করে তাই বললেন। এভাবে আদরের ছেলে স্বজনের কোলে
কেটে কেটে খেটে গেল ছাড়াটি জনম, তারপর ধন সম্পদ আহরণে, পুত্র পরিজন আত্মীয় কুটুম্ব ভরণে, এভাবে জীবন মূল্যবান মনুষ্য জীবনের সময়টা কাটিয়ে দিলাম। বার্ধক্যে এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি। বুড়ো বয়সে ভক্তি বিনোদ ঠাকুর এখন খেদোক্তি করে বলছেন, প্রতিজ্ঞা করে এসেছিলাম, মায়ার সংসারে এসে সেই প্রতিজ্ঞাও ভুলে গেলাম। বিদ্যার অহংকারে, জীবনের গৌরবে, ধন সম্পদের তেজে, রক্তের গরমে সব ভুলে গিয়ে অহংকারে মত্ত হয়ে নিতাই পদ পাশরিয়ে অসত্যেরই সত্য করে মানি। এবার সব কিছুকে পদদলিত করে আমি সাজলাম প্রভু, আর সেই প্রভুকে ভুলে গেলাম, মহাপ্রভুকে ভুলে গিয়ে নিজে ভোক্তা সাজলাম। যদিও ভগবান গীতায় বলেছেন ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, ভগবান শ্রী গোবিন্দই একমাত্র ভোক্তা, আর আমরা তার ভোগের ভোগাংশ বা প্রসাদ অবশিষ্টাংশ আমরা পেতে পারি, কিন্তু আমরা তা করি না। ভগবানকে না দিয়ে সমুদয় আমরাই ভোগ প্রমত্ত হয়ে ভোগী সেজে ভোগের নাগর দোলায় দুলতে দুলতে, কি বাবা চলুন মায়ের গর্ভে, ওই মায়ের ঘরে কি প্রতিজ্ঞা করে এসেছিলাম, শয়নে স্বপনে জাগরণে নিঃশ্বাসে প্রশ্বাসে প্রভু কেবল তোমাকেই স্মরণ করব, আমার প্রতিজ্ঞা। ভগবান যেমন তার ভক্তদের রক্ষা করার প্রতিজ্ঞা করেছেন, ভগবান তার ভক্তদের রক্ষা করেন, কিন্তু মাতৃগর্ভে ভগবানকে দর্শন করে আমরা যে প্রতিজ্ঞা করে এলাম, বাবা মাগো সবাই ভুলে গেলাম। গর্ভ উপনিষদে এই কথাটাও আছে। আপনারা উপনিষদ দেখেছেন কিনা জানি না, কারণ আমি গতকালকেও বলেছিলাম, সারা পৃথিবীর হিন্দু মানুষেরা গ্রন্থ পড়ে না, প্রায় কি বলবো ৯৯ জন। ২ কোটি মানুষের মধ্যে ১ লক্ষ মানুষ পাওয়া যাবে না বাংলাদেশে যারা শাস্ত্র গ্রন্থ পড়ে না। কেন? ওই যে বাপ, তার বাপের বাপ বংশানুক্রমিক ভাবে বর্ণাশ্রমের মার্গ থেকে তারা যা যা জেনেছে তাই নিয়েই তারা চর্চা করে, অনুশীলন করে। শাস্ত্র গ্রন্থ পরেও যদি ভালো বোঝে না, আর কোনো তত্ত্বদর্শী জ্ঞানীর কাছে যারা জানে তাদের সন্ধানও পায় না, ফলে নিজে যা বোঝে লাইব্রেরি থেকে বই এনে ওই পড়ে জগতের মানুষ অধিকাংশই বিভ্রান্ত। আর আপনাদের যত ছেলে মেয়ে আছে, ৯৯.৯৯ জন হিন্দুদের ঘরে যত ছেলে মেয়ে আছে, কি বললাম বাবা, ৯৯.৯৯ জন ছেলে মেয়ে শাস্ত্র গ্রন্থ জানে না, চোখে দেখেনি। কি করে দেখবে? অনেক বৃদ্ধ বাবা আছে যারা বেদ চোখে দেখেন, নাম জানে, অনেকে নামও জানে না। কয়খানা বেদ, সনাতন ধর্মের মূল গ্রন্থ কি, কেন শাস্ত্র পড়তে হবে? আমাদের সনাতন ধর্মের অবক্ষয়ের কারণ নিয়ে আমি যখন উঠতি বসে আমি ছাত্র, তখন ওই বিষয়ে বলতাম, এখন আর ওগুলো বলি না। কেন? আজ সনাতন ধর্মের এই বিপর্যয় এখন যা দেখছেন 1000 গুণ বিপর্যয় আরো পূর্বে ছিল। এখন তো ঘরে ঘরে ভাগবত অনুষ্ঠান হয়, সারা মাস ব্যাপী ভাগবত অনুষ্ঠান হয়। 87 সালে এই সব কিচ্ছু ছিল না। তখন আমরা 78 সালে এখানে এই বাংলাদেশে চৈতন্য সাংস্কৃতিক সংঘ নামে এই সংঘ পরিচয় দিয়ে আমরা প্রচার করতাম। পরবর্তীকালে এই চৈতন্য সাংস্কৃতিক সংঘ নামে প্রচার করতে 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 আমরা যখন প্রচার করে প্রসার লাভ করলাম, সম্ভবত এরশাদ সরকারের আমলে, আমার যদি ভুল না হয়, সেই সময় এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়। তার আগে চৈতন্য সাংস্কৃতিক সংঘ চট্টগ্রামে রেজিস্ট্রি করা হয়, এরপর ওটাকে ঢাকায় নিয়ে আসা হয় সেন্টার। তখন আমরা এক ভদ্রলোকের বাড়িতে ভাড়াটিয়া ছিলাম। 87 সালে ফার্মগেট তেজকনিপাড়া থানার দেওয়ালটার অপোজিটে 61 নম্বর বাড়িতে আমরা কয়েকজন সাধু ভাড়াটিয়ে থাকতাম। আর তখন বিদেশ থেকে ডজন ডজন বিদেশিরা আমাদের সঙ্গে থাকতেন। আমরা বিদেশিদের নিয়ে সারা দেশ
চষে বেড়াতাম। এই বিদেশিদেরকে বারবার অ্যারেস্ট করা হতো, আমাদেরকে বারবার অ্যারেস্ট করা হতো। এবং সৃষ্টির লগ্ন যদি বলি, এদেশে বড়ই করুণ ছিল। কোনো বাংলার হিন্দু আমাদের থাকবার জায়গা দেয়নি, ভাড়া বাড়ি দেয়নি, হিন্দুরাও চায়নি চৈতন্যের আদর্শ, ইস্কনের আদর্শে দেশে প্রচার হোক। তাই পরম সত্য কথা এই যে আমরা এক মুসলমান ভদ্রলোকের বাড়িতে, যিনি নিজে একজন নামাজি এবং হুজুর ব্যক্তি ছিলেন, তার বাড়িতে আমরা ভাড়া নেই। এবং তিনি বলেন, আপনারা আসেন, আপনাদের ধর্মের প্রচার দেশে হচ্ছে না, তাই আমি আমার বাড়িটা আপনাদের ভাড়া দিয়ে দেব। বহু বছর আমরা তার বাড়িতেই ভাড়া ছিলাম। দরজা জানলা বন্ধ করে মৃদুমন্দ সুরে হাতে তালি দিয়ে আমরা কীর্তন করতাম। যখন অনুষ্ঠান হতো, বাবু বলতেন, ওই ভদ্রলোক বলতেন যে আপনারা ছাদের উপরে অনুষ্ঠান করুন, কিছু সমস্যা নেই। এইভাবে আমরা প্রচার চালিয়ে যাই। ধীরে ধীরে এরপর আমরা ওয়ারিতে যাই, যেটা 100 বছরের পুরনো মন্দির। আমরা সব বড় বড় হিন্দুদের কাছে যাই যে অন্তত আমাদের একটা থাকবার জায়গা দিন। আমরা সরকারের কাছে যাই, আমরা ব্যক্তিগতভাবে সেইকালীন বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরশাদ সরকার, আমরা সবার কাছে গিয়েছি। আমি তার সাক্ষী। যা গ্রাম বাংলার হিন্দু কিচ্ছু জানে না। এদেশে এই গৌড়ীয় ধারার বৈষ্ণবদের আজ যেই সমাগম, এটা বহু বছরের, বহু দিনের পরিশ্রমের ফসল আমাদের। আমরা তিলে তিলে দেহে রক্ত ক্ষয় করেছি। 37 বছর ধরে আমি সারা দেশ চষে বেড়া মানুষ। এটাই এমনি এমনি হয় নাই বাবা, এমনি এমনি হয় নাই। আমাদের ধুতির কাঁচা খুলে দিয়েছে, ল্যাংটা উলঙ্গ করে দিয়েছে, আমাদের টিকি ধরে ঘুরিয়ে দিয়েছে। আজ আমাদের আর সেই সমস্যা নেই। আমরা সব জায়গায় অবারিতভাবে ভগবানের বাণী প্রচার করতে পারি। এই যে এত দূর এসে আজ আমাদের যে একটা পরিবেশ গড়ে তুলেছে, আমরা চাই এই পরিবেশটা আরো মধুময় হয়ে উঠুক, গ্রাম বাংলায় গড়ে উঠুক, শহরে বন্দরে গড়ে উঠুক। পরবর্তীকালে এখন আমাদের স্বামীবাগে আজ সারা বাংলাদেশের 64 জেলায় আমাদের মন্দির রয়েছে। খালি 64 জেলায় নয়, এমনকি থানা পর্যায়ে রয়েছে। আচ্ছা, এইটা মণিপুর আপনাদের থানা নাকি? থানা এটা সদর থানা। ও, থানা নয় কিন্তু সদর। সদর থানা। এই যে গ্রামাঞ্চল, এটা গ্রামেই বলুন, সদরের মধ্যে। এখানেও আপনাদের একটা সংঘ, আমাদের জায়গা পেয়েছে। ভক্তরা আপনারা সবাই সহযোগিতা করছেন এই যে ধীরে ধীরে গ্রাম বাংলা। কারণ চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোরে নাম। শ্রীল প্রভুপাদ অপ্রকটের আগে বলে গিয়েছেন, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে আমি যাইনি। তবে দুর্ভাগ্য আমাদের, তিনি বাংলাদেশে আসবার সময় পাননি। তাই বাংলাদেশে আসবার সময় না পেলেও তিনি তার সুযোগ্য সন্তান, পারমার্থিক পুত্র ছিল জয় পতাকা স্বামী, যিনি এই বাংলার অধিকাংশ ভক্তদের পরমারাধ্য গুরুদেব, আমারও যিনি গুরুদেব, তাকে দায়িত্ব দিয়ে দেন যে আমি তো বাংলাদেশে যেতে পারিনি, তুমি আমেরিকান সন্ন্যাসী, তুমি ভালো বাংলা শিখেছ, তোমার দায়িত্ব বাংলাদেশে প্রচার করবে। তিনি বাংলাদেশে 78 সালে প্রবেশ করেন। এখানকার অনেক জনের তখন আমাদের জন্ম হয়। কি হয়েছে? অনেক জনের জন্ম হয় নাই। বাবু, আপনার তখন জন্ম হয়েছে? অনেক জনের জন্ম, এখানে অনেকজন, অর্ধেকের বেশি, 70 তখন জন্ম হয় না। তাহলে সেই সময় গুরু মহারাজ এদেশে এসেছিলেন 71 স্বাধীনতা যুদ্ধের পর। তখন তাদেরকে পুশব্যাক করা হচ্ছিল। অনেক কাহিনী আছে, অনেক কাহিনী। বিদেশে এমনিতেই আবার কি ষড়যন্ত্র হচ্ছে দেশ, সেই জন্যে গুরু মহারাজ বারবার দেশে চলে যাচ্ছিলেন ভারতে। তিনি ভারতীয় সিটিজেন। এইভাবে অনেক চড়াই উতরাই করে আজ আমরা এই জায়গায় এসেছি। মাগো, বাবা গো, এ বড় করুণ ইতিহাস আছে আমাদের পেছনে। আমি যদি বেঁচে থাকি তবে আমি এর ইতিহাস লিখব। এখনো লিখিনি, যদিও আমি অন্য গ্রন্থ লেখা নিয়ে ব্যস্ত আছি, একসঙ্গে কয়েকটা গ্রন্থের কাজ করি। তবে আমার ভবিষ্যতে ইচ্ছা আছে এই বাংলার ইতিহাসে ইস্কনের সূতিকাকার থেকে আজ অবধি ইতিমধ্যে প্রায় 25-30 বছরের যেটা প্রচার জীবনের, আমার ব্যক্তি জীবনে, সেটার উপরে আমি জীবন চরিত্রের বর্ণনায় অনেকটাই এগিয়ে নিয়েছি। কিছুটা বাকি রয়েছে। তখন আপনারা জানবেন যে কিভাবে বাংলাদেশের ভক্তরা
এই জায়গায় এসে দাঁড়িয়েছে, না খেয়ে কাটাতে হয়েছে মাসের পর মাস, দিনের পর দিন, শুকনা চিড়ামুড়ি খেয়ে কাটাতে হয়েছে মাগো, ট্রেনের বগিতে কাটাতে হয়েছে, পানের বরজে কাটাতে হয়েছে, হ্যাঁ, স্টেশনে কাটাতে হয়েছে, কারো বাড়িতে খেতে দেয় নাই, শুইতে দেয় নাই, বারান্দায় বসে বারান্দায় রাত কাটিয়েছে, শুইতেও দেয়নি। এভাবে অনেক কষ্টের পর আমরা যেচে মানুষের বাড়িতে যেতাম, সাথে চাল ডাল হান্ডি পাতিল থাকতো, আর মায়েদের মন তো একটু পাতলা, হ্যাঁ কিরে মা কৃপাময়ী মা, বাপগুলো না হয় ধরা অধিকাংশ, এরা না হয় না শুনবে, কিন্তু মা গো, আর আমাদের মুখের মা ডাক শুনলে মায়েদের কলিজা ফেটে যায়। ওরে বাবা রে বাবা, হঠাৎ কষ্ট না করে এত বড় একটা সুন্দর যুবক ছাওয়াল পেয়ে গেলাম, মাগো আপনাদের চাল ডাল কিচ্ছু লাগবে না, ওই বারান্দাটা দেবেন, আমরা নিজেরাই রান্না বান্না করে একটু মৃদঙ্গ করতাল বাজিয়ে একটু গান গাবো, আর আমরা আপনাদের একটু ভগবানের কথা গীতা পাঠ করে শোনাবো। তা মায়েরা তো অমনি খুশি, ওরে বাবা আমরা তো কোনোদিন গীতা পাঠ শুনি নাই, আর আমাদের তো সাধু নেই, আর আমাদের মতো কচি কচি ছেলেদের হঠাৎ করে, হ্যাঁ, টিকিওয়ালা কপালে কি মা তিলক, গলে সুন্দর তুলসীর মালা, আর তা দেখে কার না মনটা ভালোবাসে, না ভালো লাগে। মায়েরা তো এমনিতেই গলে যায়। এইভাবে আমরা প্রচার শুরু করি, আর এখন সিরিয়াল দিয়ে প্রোগ্রাম করতে পারি না, তখন আমরা যেচে যেতাম। সে এক বিরাট ইতিহাস, এই ইতিহাস কয়েকদিন বলতে লাগবে। তা সুতরাং এই ইতিহাস আপনাদের এখন জানার দরকার নাই, এটুকু বললাম শুধু। তা সেই জন্যে বাবা, এখন আমরা সবাই, সেই কালে আমরা ভাগ্যবান ছিলাম, এখনো ভাগ্যবান আছি, ভবিষ্যতে ভাগ্যবান থাকবো। তো চলুন ওই জায়গায় যেখানে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, মাতৃ জঠরে আমরা প্রতিজ্ঞা করে এলাম। কি প্রতিজ্ঞা মাগো? এই জগতে এসে বাবা, প্রতিজ্ঞার কথা মনে আছে? এখন তো আমি মনে করে দিলাম, এবার মনে হবে তো যে কি প্রতিজ্ঞা করে এসেছিলাম। হে প্রভু, যেখানে ছিলাম, আর প্রভুপাদ বলেছেন মায়ের জঠরে আমাদের মাথাটা বুকের মধ্যে, পা গুলো পাজরের মধ্যে, এবং মায়ের লাড়ি দিয়ে বা কি সব দিয়ে পেঁচানো, মূত্র দুর্গন্ধ, আর মায়ের পেটে যে কৃমিগুলো থাকে ওগুলো মাঝে মাঝে বিরক্ত করে। আর মা ঝাল টক লবণ যা যা খাবে, দয়া করে এগুলো মনে রাখুন। গর্ভস্থ সন্তান গর্ভে যখন থাকবে তখন মায়েরা অতিরিক্ত ঝাল, অতিরিক্ত লবণ, অতিরিক্ত তেতো, অতিরিক্ত টক খেতে পারবেন না। তাই আপনার গর্ভের সন্তান অতিরিক্ত ছটপট করবে। সাধারণত মায়েরা ভাবে যে না আমার সন্তান ভালোই আছে, নড়াচড়া করছে। মায়েরা ভাবে যদি নড়াচড়া না করে বুঝি কি হলো, চলো ডাক্তারের কাছে যাই। ভাবে কিরে মা, ভাবে বাচ্চা নড়াচড়া করছে না, একটা কিছু অঘটন ঘটে গেল নাকি। কিন্তু আপনি যে ঝাল টক অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেয়ে ওই গর্ভস্থ সন্তানকে যাতনা দিচ্ছেন, এইটাই বোকা মায়েরা তো জানে না। সে বিষয়ে ভাগবতে বর্ণনা করা আছে। অতএব মাগো, এগুলো খাওয়া দাওয়া বন্ধ করতে হবে, অল্প করে খেতে হবে, যাতে করে সন্তান, গর্ভস্থ সন্তান আপনার ভালো থাকে। আর এই সপ্তম মাস বয়স থেকে আপনি ভালো ভালো চিন্তা করবেন। যারা যেই মায়েরা যেরকম দুষ্ট চিন্তা করবে, ভালো চিন্তা করবে, খারাপ চিন্তা করবে, ওই সন্তান সেই সমস্ত চিন্তা দ্বারা প্রভাবিত হবে, এবং ওই চিন্তা ক্লিষ্ট হয়ে আপনার সন্তান বেরিয়ে আসবে। আমাদের মন্দিরে অদ্ভুত কিছু অলৌকিক সম্পন্ন ভক্ত আছে, যারা মৃদঙ্গ তুলতে পারে না, তারা মৃদঙ্গ বাজাতে পারে। ভেবে দেখুন, মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে কেবল হাঁটতে জানে, ওরা মৃদঙ্গ বাজাতে পারে। কি করে শিখলো মাগো? যারা উঠে দাঁড়াতে পারে না, দেখবেন যে তারাও সুন্দর করে নাচছে। এই তো এদিন গাজীপুরে কালিয়াকড়ি গিয়েছে, ছোট্ট একটা বাচ্চা যে কথাও বলতে শিখে নেই, আমার কাছে বিছানায় উঠলো, আরও নাচতে শুরু করলো, আর আমি কীর্তন করতে লাগলাম হাতে তালি দিয়ে। ও সারাক্ষণ নাচতে লাগলো। ও কিচ্ছু জানে না, ওর নামও বলতে পারে না, কথাও বলতে শিখে নেই, তালে তালে নাচতে লাগলো। এই যে এটা কোথায় শিখেছে? মায়ের গর্ভে শিখেছে, কারণ ভক্ত ঘরের কন্যা। এইভাবে সন্তানেরা মৃদঙ্গ বাজাতে পারে। দেখবেন যে ছোট শিশু গান গাইতে পারে, ছোট্ট শিশু ভালো করে কথা বলতে না পারে না, সারেগামা পাধানিসা সানি ধাপা মাগারেসা, ও ভালো করে তাল দিয়ে, এই ঘাটের মোড়া অনেক বাম্মা পাওয়া যাবে, যারা তাল দিয়ে একটা হাতে তালি পর্যন্ত দিতে পারবেন না। এই যে বলছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, হ্যাঁ 1 2 3 1 2 3 1 2 3, এখানে ডজন মানুষ পাওয়া যাবে, খালি 1 2 3 করতে পারবেন না। বাড়িতে গিয়ে করেন তো বাগো, পারবেন না।
অনেক মায়েরা বাপগুলো পারবেন না, 1 2 3 1 2 3। যদি এই তালটা এই বাজনাটা শেখেন, এই যতগুলো কীর্তন এখানে হচ্ছে সন্ধ্যা থেকে, হ্যাঁ, তুলসী আরতি, তারপর কিরে মা গৌর আরতি, তারপর রাধা গোবিন্দের আরতি, হ্যাঁ, গুরু পূজা, নৃসিংহ আরতি, তারপর এই জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, এই যতগুলো কীর্তন ওই 1 2 3 1 2 3, এই বাজনাটা যদি আপনারা কেউ শিখতে পারেন, আপনি একজন বাদক হয়ে গেলেন, আপনি করতাল বাদক হয়ে গেলেন। বুঝতে পারছেন? তাইলে এইগুলা কি করে মায়ের গর্ভ থেকে জেনে এসেছে। সেই জন্য মাগো গর্ভ অবস্থায় কীর্তনের আসরে আসবেন যদি ছেলেকে সাধু বানাতে চান, যদি ভালো মানুষ করতে চান, গীতা পড়বেন, ভাগবত পড়বেন। অনেক আচার্যরা বলেন গীতার 11 অধ্যায়, হ্যাঁ, আর 10ম অধ্যায় বিভূতি যোগ, 11 অধ্যায় বিশ্বরূপ যোগ দর্শন, এগুলা গর্ভবতী মায়েরা পড়বেন। প্রতিদিন ভগবত গীতা পড়বেন, ভাগবত পড়বেন, যদি সন্তানকে সৎ চরিত্রবান সাধু বানাতে চান। আর যদি বলেন যে না বাবা আমরা বিরাট কবি বানাবো, হ্যাঁ, নায়ক বানাবো, হিরো বানাবো, তাহলে সমস্যা নাই, টিভি আছে, অসুবিধা নাই, প্রতিদিন টিভি ছেড়ে দেবেন আর নায়ক নায়িকার যা নাচানাচি গান বাজনা শোনাবেন, অথবা ডিজে শুরু করে দিবেন, আপনার বাচ্চা বিছানায় বসে ডিজে নাচ দেবে। এটা মেডিকেল সায়েন্স বলেছে। হ্যাঁ, এইবার চলুন গর্ভোপনিষদে। গর্ভোপনিষদে যে প্রতিজ্ঞার কথা বললাম, মাগো যে এই জগতে এসে আমি তোমাকে স্মরণ করব। এইবার স্মরণ করবেন কত? বিজ্ঞান হিসাব করে দেখেছে, মেডিকেল ডাক্তারেরা হিসাব করেছে যে আমাদের নিঃশ্বাস অর্থাৎ অক্সিজেন, কি কোনটা গ্রহণ করি? অক্সিজেন, আর হাইড্রোজেন বেরিয়ে আসে। এই বেরিয়ে যাওয়া আর গ্রহণ করা যে শ্বাস প্রশ্বাস, এইটা আপনারা জানেন কি বাবা? বাবা শুনুন, এই কতবার আমাদের নিঃশ্বাস নেই এবং ত্যাগ করি। এখানে কোনো মেডিকেলের ছাত্র আছেন বা কেউ ডাক্তারি পড়েছেন বা এটা জানেন যে আমরা কতবার শ্বাস নেই এবং কতবার শ্বাস ত্যাগ করি? 21,000। কেউ জানেন বাবা? এই তো বাপ জানে, 21,000, হ্যাঁ 600, আচ্ছা 600, তো হ্যাঁ 21,600 এইটা ধরে আর কি, সচরাচর 21,600 বার ধরে। এইবার দেখুন, এবার বিজ্ঞান যা বলছে, এবার ধর্ম কি বলতেছে। তা আমরা প্রতিজ্ঞা করে এলাম, হে প্রভু, নিঃশ্বাস নিতে এবং গ্রহণ করতে তোমার নাম স্মরণ করব। তার মানে কতবার নাম স্মরণ করব মাগো? 21,600। হ্যাঁ, ওখানে মায়ের গর্ভে প্রতিজ্ঞা করছেন, কিন্তু 21,600 বার ভগবানের নাম জপ করবেন। আর এখন চৈতন্য চরণে আশ্রয় নিয়ে ভক্তরা যা জপ করে, এইটা কিছু আরেকটু বেশি। আর যারা আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তবৃন্দ এবং যারা গৌড়ীয় ভক্ত, যারা এই জপমালায় জপ করে, এরা 27,000-এর কাছাকাছি, 27,000 জপ করে। 27,000 প্রতিজ্ঞা করে এসেছি, কত মালা জপ করবো বাবা? 21,600 বার। আর আমরা এখানে জপ করি, হ্যাঁ, তার একটু বেশি, 27,000 যারা নিয়মিত জপ করে। এইবার দেখুন মাগো, কলিকালের প্রভাবে ভক্তি বিনোদ ঠাকুরের সেই শরণাগতির ভাষায়, যে জননী জঠরে দুঃখে যন্ত্রণায় যখন ছিলাম, তখন প্রতিজ্ঞা করলাম এই দুঃখ থেকে, বিপদ থেকে উদ্ধার পেলেই শ্বাস গ্রহণে ত্যাগে তোমাকেই স্মরণ করব। কিন্তু জনম হইল করি মায়া জালে, না হইল জ্ঞান লব। এই মায়ার সংসারে যখন মাতৃ জঠর থেকে আমার জন্ম হইল প্রভু, তখন বিন্দু মাত্র আমার জ্ঞান হলো না। কি করে? ওই যে ভালোবাসার খাতিরে পড়ে মা বাবার আঁচলে বড় হতে লাগলাম, তারপর জুটলো বন্ধু বান্ধবী, তারপর মায়ার সংসারে পড়ালেখা করে অহংকারে মত্ত হলাম, চৈতন্য নিত্যানন্দকে মানতেই চাইলাম না। হ্যাঁ, কি হলো বাবা? বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, কি টাকা টাকা টাকা, হাউ মাচ আর মানি, হাউ মাচ ফ্যামিলিজ ডেভেলপ, হাউ মাচ কি দিস দ্যাট নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম। কি করে সংসারটা আরো ভোগের আগার বানাবো? উড়ে ঘর উড়ে গিয়ে বিল্ডিং হয়ে যাবে কি করে? 1 তলা হয়েছে 2 তলা, বাবুরটা কয়তলা বাবা? 5 তলা। হ্যাঁ, এইভাবে আমরা ভোগের মায়া না। বাবু খুব শ্রদ্ধাশীল, ওরা আমার কাছে খুব প্রশংসা করেছে, হ্যাঁ, যে বাবু আছে বলেই আমরা এখানে টিকে আছি, খুব ভালো। সে সম্বন্ধে একটা ছোট কাহিনীও বলবো। এবার সব ভুলে গেলেন মাগো এই সংসারে। এখন কি হলো? দুর্ভাগ্যবশত কলিযুগে বাবা ভোলেনাথ মাতা দুর্গাকে বলছেন, বাবু লাল গেঞ্জি
বাবা চলে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, যাবেন না কিন্তু। হ্যাঁ, আর কোনো কিছু না করতে পারলেও মহাপ্রসাদ গোবিন্দে